তো বন্ধুরা চলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই লেহেঙ্গা কাটিং কিভাবে আমি লেহেঙ্গা কাটিং করি, মানে লেহেঙ্গার ফ্যাব্রিকগুলো কাটিং করি। তো তার জন্য কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে লাইনিং, আর যেটা কাটবো সবচাইতে উপরের পার্টটা ওটা আমব্রেলা কাটে দেবো। তো তার জন্য কিন্তু আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি। কোমর হচ্ছে আমার 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি মানে 9.5, 4 নং 36, আর ওদিকে যদি 2 থাকে তাহলে হাফ ইঞ্চি, 4 ভাগ যেহেতু তাহলে 9.5 নিয়েছি, এবং তার থেকে আরেকটু হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো দেখো, তো চলো আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি। এবার আমি নেব ঝুলের মাপ। ঝুল কিন্তু এখানে চেয়েছে 38 ইঞ্চি, আর আমি সেখানে মাইনাস করে দেবো 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি নিচে মুড়ে যাবে, উপরে হাফ ইঞ্চি এদিকে মুড়ে যাবে। তো তার জন্য আমি কি করলাম, 1 ইঞ্চি কম নিলাম। তো আমার কিন্তু বন্ধুরা ভীষণ আওয়াজ আসে চারি সাইড দিয়ে, আমার প্রবলেম হয় একটু, বন্ধুরা তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো তার জন্য কিন্তু আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম, এই যে 37 ইঞ্চি করে আমি মার্কা করি না, পুরো গোল করে। তো আমি এখন কি করব, কেটে নেব তোমাদের বোঝানোর জন্য। বন্ধুরা আমি কিন্তু একদমই আস্তে, যে মানে যেইভাবে আমি ভিডিও করেছি একদম সেইভাবেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কোমরটা আমি কেটে নিলাম, এবার আমি নিচটা কেটে নেব। আর যেহেতু এখানে ঝুলটা হয়েছে 37, এবং এখানে কিন্তু আমব্রেলা কাটে প্রায় জয়েন্ট পড়ে। যদি তুমি ঝুল কম করো সেক্ষেত্রে হয়তো জয়েন্ট পড়ে না, কিন্তু ঝুল যখন বেশি হয়, কোমরের মাপ বেশি হয়, তখন কিন্তু জয়েন্টটা পড়ে। তো আমার দেখো জয়েন্টটা পড়বে, তো যেখানে জয়েন্ট পড়বে তো তোমাদের সেটা দেখিয়ে নিচ্ছি। দেখো এই যে নিচটা রয়েছে, তার জন্য আমি কি করব, ওই যে ফেব্রিকটা যেখানে কাট করে রয়েছে সেখান থেকে আমি নেব। এই যে মিডিলে আমি কাট করে নিলাম এখানে, যেহেতু এখানে জয়েন্ট হবে। তো তার জন্য দেখো আমি কাপড়টা আমি বসিয়ে দিলাম, এই যে এই টুকরোটা আমি এখানে আমি জয়েন্ট করব। আমব্রেলা কাটিং যারা করো বন্ধুরা তারা কিন্তু জানোই, এইভাবে যারা করোনি তারা কিন্তু এইভাবে অবশ্যই করবে, দেখবে সুন্দর ঘেরা আসে। আর এই কাপড়টা কিন্তু আমি কাজ করছি যেটাতে একদম ক্রেপ কাপড়ে, আর এতটাই আস্তে করে মানে ভিডিওটা স্লোতে রেখেছি যে তোমাদের বুঝতে ভীষণই সুবিধা হবে। তো আশা করি কিন্তু তোমরা বুঝতে পারছো। তো দেখো এই টুকরোটা আমার কাটা হয়ে গেছে, তো আমি কি করব, এই রকমই সেম আর একটা টুকরো আমি কাটিং করব, কেননা এর সঙ্গে জয়েন্ট যাবে আর একটা কাপড়ের। তো দেখো এটা মানে ওই একটা পার্ট থেকে কিন্তু আমার এখানে কাটিং হয়ে গেল। এই যে ঝুলের কাপড়টা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন কোমর তোমাদের বেশি হবে, ঝুল বেশি হবে, তখন কিন্তু প্রায় 3.5 মিটার, মানে প্রায় নয় 3.5 মিটার ঘেরাই লাগে, মানে কাপড়ই লাগে, 3.5 মিটার কাপড়ই লাগে। আর যখন তোমাদের ঝুল কম হবে, কোমর কম হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাপড় একটু কম লাগতে পারে, আর যে যেমন কাপড় দিয়ে পারে ঘেরার জন্য। তো দেখো আমার এটা টুকরো কাপড়টা আমি এর ওপর বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, যে ওটা যেহেতু সাইডটা কাটা হয়নি, যে ফোল্ড পোর্শনটা গেছে সেখানে জয়েন্ট, মানে এই টুকরোটায় জয়েন্ট দিয়ে ওখানে ফোল্ডে আমি স্টিচ করে দেবো, যার জন্য এটা সিঙ্গেল রয়েছে, আর ওটা কিন্তু জয়েন্ট রয়েছে। তো আমার আমব্রেলার কাটটা হয়ে গেছে। তার নিচে আমি যে সায়ার প্যাটার্নটা দেব, মানে যেখানে আমাদের ক্যানক্যানের পার্ট ঢুকবে, সেই ক্যানক্যানের পার্টটা আমি কি করেছি, সায়া প্যাটার্নে কাটিং করেছি। তো দেখো এটা আমার কাটা হয়ে গেছে, ভিডিও তোলা হয়নি, তো যেভাবে কাটিং করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এবং যেখানে আমার ক্যানক্যান বসবে সেখানে আমি কি করেছি, ঘরঘুরি দিয়ে মার্কা করে নিয়েছি, মানে ওই হাইট অনুযায়ী যাবে। তো এইবার আমি কি করব বন্ধুরা, পুরো মেন যে ফ্যাব্রিকটা আছে সেই মেন ফ্যাব্রিকটা আমি কেটে নেব। এটার কিন্তু নিচে কি আছে বলো তো বন্ধুরা, সুন্দর কাজ করা রয়েছে, মানে যেটাকে আমি কলি কাট করব, কিন্তু আমি আপ অ্যান্ড ডাউন করে কলি কাটিং করতে পারবো না, শুধু আপারেই আমাকে কলি কাটিং করতে হবে। আপ অ্যান্ড ডাউন করে কি হয়, অল্প কাপড়ে অনেকটা ঘের হয়, কিন্তু যেহেতু এটা শুধুমাত্র আমি একটা দিকেই আমি করতে পারবো, সেই কারণে কিন্তু আমার ঘেরাটা কম হবে। আমি যদি আপ অ্যান্ড ডাউন করে করতে পারতাম, এখানে প্রায় 3.5 মিটারের মতন কাপড় আছে, তাহলে কি হতো বলো তো বন্ধুরা, প্রচুর ঘের করতে পারতাম আপ অ্যান্ড ডাউন করে করতে পারলে। যেহেতু আপ অ্যান্ড ডাউন করে করতে পারিনি, শুধু আপার কাটিং হয়েছে, নিচে কেননা কাজ করা রয়েছে, এটাকে কাটিং করতে পারবো না, ওই জন্য আমাদের শুধু যে যতটা কাপড় নিয়েছি ততটাই আমার ঘেরা হবে। তো দেখো এখানে কিন্তু 38 ইঞ্চি যেহেতু কোমর হবে, আর সেলাই মার্জিন নেব আমি সাইডে 1 ইঞ্চি। তো তার জন্য নিলাম কি, আমি 4খানা কলি করেছি, 4খানা কলি নিয়ে সামনে 4টে পেছনে 4টে কলি দিয়েছি। তো কি হচ্ছে, এখানে 4 5 20 হচ্ছে, তাহলে আমার 40 ইঞ্চি
চলে আসছে, কিন্তু সেলাই মার্জিনের জন্য আমি বাদবাকি কলিগুলোতে 1 ইঞ্চি করে নেবো। এই পাশে 1/2 ইঞ্চি, ও পাশে 1/2 ইঞ্চি চলে যাবে, ওই জন্য 6 ইঞ্চি করে আমার প্রত্যেকটা কলি কাটিং হয়েছে এবং স্টিচিংয়ে ঢুকে যাবে বাদবাকি অংশগুলো। তখন আমার রেডি হয়ে যাবে 38 কোমরে। আর ওই জন্য আমি প্রায় 12 ইঞ্চি করে কাপড় কেটে বাদ দিয়েছি, যেটা টুকরোটা বাদ গেছে আমার 12 ইঞ্চি কাপড়, আর বাকি কাপড়টা হয়েছে 6 ইঞ্চি করে। তো আশা করি তোমাদেরকে এই কলি কাট কীভাবে কেটেছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পারো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি আবারও সুন্দর করে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসব। আর যদি আমার এই ভিডিওটা তোমরা দেখে টাইম লাইনে রেখে মানে রাখতে পারো দেখে করার জন্য, তো অবশ্যই কিন্তু শেয়ার করে নিও বা সেভ করে নিও। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে ভুলো না, মানে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো আমার কিন্তু কলি কাটিং হয়ে গেছে, তো ভীষণ সুন্দরভাবে কলি কাটিংটা হয়েছে। এবার আমি কি করছি দেখো, জয়েন্টটা যেভাবে হবে আমি পরপর বসিয়ে দিচ্ছি। দেখো এবার কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো, পুরো কাটিং আমার কমপ্লিট। এখন বাকি রইল শুধুমাত্র মানে কোমর পট্টি, দড়ি আর লটকান, তো সেটাও আমি কেটে নেবো। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আবারও বললাম ভালোবাসা দিতে ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই, আর আমার সঙ্গে এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, টাটা।